নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 20th অগস্ট 2024 বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে। মিথুন রাশি মিথুন লগ্ন অর্থাৎ সাইন জেমিনি, বৃহস্পতি তাদের দ্বাদশে অলরেডি অবস্থান করে রয়েছে রোহিণী নক্ষত্রে, এবং এই রোহিণী নক্ষত্র থেকে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে সঞ্চার করবে 20th অগস্ট, এবং এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি বক্র গতিতে যাবে 9th অক্টোবর, এবং 9th অক্টোবর বক্র গতিতে যাওয়ার পর 28শে নভেম্বর পর্যন্ত বৃহস্পতি এই মৃগশিরা নক্ষত্রে বক্র গতিতে থাকবে, এবং 28শে নভেম্বর বৃহস্পতি আবার তার পূর্ববর্তী নক্ষত্র রোহিণী নক্ষত্রে সঞ্চার করবে। সুতরাং 20th অগস্ট থেকে 28th নভেম্বর পর্যন্ত বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে থাকবে। এর ফলে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হতে চলেছেন তার মধ্যে প্রথমেই যেটা সর্বপ্রথম সেটা হচ্ছে একটা প্রবল রেস্টলেসনেস, অস্থিরতা, অস্থির চিত্ত, কোনো কিছুতেই মানসিক স্বস্তি শান্তি না পাওয়া, এবং স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা মনোমালিন্য, মতভেদ, স্বামী বা স্ত্রীর স্থানান্তরে গমন, স্বামী বা স্ত্রীর সঙ্গে ফিজিক্যাল ডিস্টেন্স, বিদেশে বা কোনো দূর দেশে কর্মলাভ হাজবেন্ড বা ওয়াইফের, বা কোনো প্রিয়জন, অত্যন্ত প্রিয় ব্যক্তি, তার সঙ্গে যে ক্লোজনেস, নিকটত্ব ছিল সেখান থেকে একটা দূরত্ব তৈরি হতে পারে। ফিজিক্যাল ডিস্টেন্স, সবসময় মেন্টাল ডিস্টেন্স নয়, ফিজিক্যাল ডিস্টেন্সও কিন্তু এখানে নির্দেশ করছে। এবং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ব্যয়ের ক্ষেত্র কিন্তু এই সময়কালে আরো প্রবল হবে, ব্যয়ভাব বিশেষ করে বৃদ্ধি পাবে। বয়সে বড় ভাই বোনেদের স্বাস্থ্যহানি হতে পারে, শত্রুতার ক্ষেত্র, অপোজিশনের ক্ষেত্র, বিরোধিতার ক্ষেত্র প্রকট হতে পারে, প্রবল হতে পারে। যারা কোনো লোন বা ঋণ নিয়েছেন সেখানে সমস্যা তৈরি হতে পারে। কর্মজীবনে এবং কর্মক্ষেত্রে একটা ডিসপিউট, গোলযোগ, একটা ডিসকমফর্ট, আনকমফর্টেবল সিচুয়েশন ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে, বিশেষ করে কর্মক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে। এ ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের একটি ক্ষেত্রে তো বিশেষ সতর্কতা প্রয়োজন, তা হচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, আকস্মিকভাবে তড়িঘড়ি কোনো সার্জারির প্রয়োজন হতে পারে। আপার অ্যাবডোমেন জনিত সমস্যা তাদের বিব্রত করতে পারে। যারা আইনি সমস্যার মধ্যে রয়েছেন, লিটিগেশনের সমস্যায় রয়েছেন, সেই সমস্ত ক্ষেত্রে প্রবল ব্যয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। সেখানে একটা সমাধান সূত্র তৈরি করতে গিয়ে বা একটা মিউচুয়ালি কোনো কিছুকে সেটেল করতে গিয়ে অর্থদণ্ড হতে পারে, প্রবল ব্যয়ের ক্ষেত্র তৈরি হতে পারে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা বহু ক্ষেত্রে নিজেদের কিছুটা দিশেহারা মনে করতে পারেন, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। একটা অকাম্য, আনওয়ান্টেড রিলেশনশিপ আপনাদের স্টেবল এবং এক্সিস্টিং এবং এথিক্যালি, যেটা খুব শর্ট, এথিক্যালি যে সম্পর্কটা রয়েছে, সামাজিকভাবে এবং নৈতিকভাবে যে সম্পর্কটা রয়েছে, সেই সম্পর্কটা কিন্তু একটা জায়গায় দুর্বল হতে পারে, নষ্ট হতে পারে। একটা অকাম্য, আনওয়ান্টেড রিলেশনশিপ তৈরি হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে কিন্তু
অর্থ নষ্ট হতে পারে, ব্যাড ইনভেস্টমেন্ট হতে পারে, ব্যবসার কারণে দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিশেষ সতর্ক থাকতে হবে। তবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনারা দৃঢ় হতে পারেন এবং সমস্ত ক্ষেত্রে এথিক্স এবং নৈতিকতাকে মাথায় রাখতে পারেন, সমস্ত নেতিবাচক দিককে, নেগেটিভিটিকে কিন্তু আপনারা অতিক্রম করতে পারবেন। ইয়েলো রং, হলুদ রংটিকে আপনারা ব্যবহার করুন এবং দরকার হলে ইয়েলো সাফায়ার বা পিত পোকরাজ ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। নমস্কার।